রহমতুল্লাহ। আমরা প্রতিনিয়ত অজু করি, কিন্তু অজু ভঙ্গের যে কারণসমূহ, এই কারণসমূহ আমরা অনেকেই জানি না। না জানার কারণে আমাদের অজু ভঙ্গ হয়ে যাওয়ার পরও আমরা মনে করি আমাদের অজু আছে এবং অনেক ইবাদত করে ফেলাই, যার কারণে অজু ছাড়া যেমন ইবাদত হয় না, যার কারণে আমাদের অজু ভঙ্গের কারণগুলো জানা অতি জরুরি। আসুন, আমরা অজু ভঙ্গের কারণ হচ্ছে ৭টি। এই ৭টি আমরা অল্প সময়ে জানার চেষ্টা করি। প্রথম নম্বর হচ্ছে পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে, পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কিছু বের হলে অজু ভেঙে যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে যদি মুখ ভরে কারোর বমি হয়। অনেক সময় আমরা যাত্রাপথে ট্রেনে, বাসে বা বিমানে অনেকেই বমি করে। এইটা যদি মুখ ভরে হয় তাহলে তার অজু ভেঙে যাবে। ৩ নম্বর হচ্ছে শরীরের কোনো জায়গা হতে রক্ত, পুজ অথবা পানি যদি বের হয়ে গড়ায় পড়ে তাহলে তার অজু ভেঙে যাবে। চতুর্থ নম্বর হচ্ছে থুথুর সঙ্গে যদি রক্তের ভাগ সমান বা এর থেকে বেশি হয়। অনেক সময় দেখা যাচ্ছে দাঁতের কারোর সমস্যার কারণে, কোনো রোগের কারণে রক্ত বের হচ্ছে, অথবা হচ্ছে যে গালের ভিতরে কেটে গেছে, এমন তখন রক্ত বের হচ্ছে। এটা যদি থুতুর থেকে বেশি পরিমাণ হয় বা থুতুর সমান পরিমাণ হয় তাহলে তার অজু ভেঙে যাবে। এরপরে ৫ নম্বর হচ্ছে আ চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে যদি কেউ ঘুমিয়ে যায়। যেমন হচ্ছে অনেক সময় মসজিদে আমরা যখন যাই, তখন অনেকেই মসজিদের দেওয়ালের সঙ্গে বা পিলারের সঙ্গে হেলান দিয়ে ঘুমিয়ে যায়। যদি এমন হয় তাহলে তার অজু ভেঙে যাবে। এরপরে হচ্ছে ৬ নম্বরে পাগল হয়ে গেলে, যদি কেউ অজু করার পরে পাগল হয়ে যায় তাহলে তার অজু ভেঙে যাবে। এরপরে মাতাল হয়ে গেলে, যদি কেউ অজু করার পরে মাতাল হয়ে যায়, নেশাগ্রস্ত হয় তাহলে তার অজু ভেঙে যাবে। এরপরে হচ্ছে অচেতন হলে, পাগল, মাতাল ও অচেতন। এই অচেতন যদি কেউ অজ্ঞান হয়ে যায় তাহলে তার অজু ভেঙে যাবে। ৭ নম্বর হচ্ছে নামাজে যদি কেউ উচ্চ স্বরে হাসে। অনেক সময় অনেক কিছু মনে হওয়ার কারণে বা কোনো কারণবশত যদি কেউ নামাজের ভিতরে উচ্চ স্বরে হাসি দেয়, হেসে ফেলায়, তাহলে তার অজু ভেঙে যাবে। যাই হোক, আমরা আজকে জেনে নিলাম অজু ভাঙ্গার যে ৭টি কারণ। আমরা আগামী থেকে ইনশাআল্লাহ মনে রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।